দুঃসাহসিক কলকাতার বুকে ভর সন্ধ্যেবেলায় এই ছবি আপনাদের সামনে রাখছে এবং কাউন্সিলর তিনি তার বাড়ির সামনে বসে রয়েছেন, তিনি তার ওয়ার্ডে বসে রয়েছেন, সঙ্গে লোকজন বসে রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে রাস্তায় এভাবে স্কুটি নিয়ে এলো দুই আততায়ী। একজন নেমে গুলি চালানোর মুহূর্ত, গুলি চালিয়ে পালাতে যখন গেল তখন আমি দেখাবো যে এখানে তাকে ধরে টেনে নামিয়ে নেন সুশান্ত ঘোষের পরিচিত যারা ছিলেন এবং সুশান্ত ঘোষ নিজেও তিনি তখন ছুটে যান এবং ছুটে গিয়ে তাকে ধরার চেষ্টা করে। এই ব্যক্তিকে পাকড়াও করা গেছে বলে অনেক তথ্য তাড়াতাড়ি আর সামনে আসার সম্ভাবনা রয়েছে, কারণ মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তির কথা সামনে এসেছে, যার সাথে ফোনে কথা বলছিল এমনটাই প্রাথমিক তথ্য সামনে এসেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কারা এই ঘটনা ঘটালো, এই দুঃসাহসিক ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এরা বাংলার কেউ নয়, বিহার থেকে জানা হয়েছিল, বিহারের বৈশালীর বাসিন্দা এই যে আততায়ী। আপনাদের আরও একবার দেখাবো কতটা দুঃসাহসিক ঘটনা। কদিন আগে আমরা ভাটপাড়া নিয়ে আলোচনা করছিলাম, হেঁটে এসে গুলি করে খুন। কলকাতাতেও সেই ঘটনা দেখুন, এই ঘটনা যেখানে এই ব্যক্তি তিনি ছুটে আসেন এবং সুশান্ত ঘোষ যখন এখানে বসে আছেন ঠিক সেই সময়কার এই ঘটনা। কমলাক্ষ রয়েছেন একেবারে ঘটনাস্থল থেকে। সরাসরি চলে যাব আমি কমলাক্ষর কাছে, ঠিক কি আপডেট আছে। সুশান্ত ঘোষও রয়েছেন সেখানে, কমলাক্ষর কাছে কি আপডেট রয়েছে আরও জানবো। কমলাক্ষ, সব্যসাচী, ভর সন্ধ্যেয় কাউন্সিলরকে প্রাণে মারার চেষ্টা। এই মুহূর্তে সুশান্ত ঘোষ রয়েছেন বাড়ির সামনে, ঠিক যেই জায়গায় এই ঘটনা ঘটেছে। সুশান্ত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, সংবাদ মাধ্যমের ঘেরাটোপে কার্যত কাউন্সিলর। সুশান্তদা, কি বলবেন, পরিস্থিতি হঠাৎ করে কেন ঘটলো এরকম ঘটনা, এখনো পর্যন্ত কি আজ করতে পারছেন? হ্যাঁ, আমি শুনলাম যখন আমরা তাড়া করে ছেলেটাকে ধরা হয় তখন সেই ছেলেটা সবার প্রথমে ইকবালের নাম বলে যে মোহাম্মদ ইকবাল তাকে পাঠিয়েছে এবং আমার ছবি তাকে দেখানো হয়েছিল, ছবি দেখিয়ে বলেছিল মেরে আসতে। এবং যে অত্যাধুনিক অস্ত্র নিয়ে সে এসেছিল সেটা ছোটোখাটো কোনো ক্রিমিনালের কাছে থাকা সম্ভব না, সেটা একদম টপ লেভেলের কোনো ক্রিমিনালের কাছে সেরকম অস্ত্র থাকা উচিত। এবং ভগবানের ইচ্ছায় আমি জগন্নাথ দেবকে মানি, ভরসা করি, বিশ্বাস করি, তিনি হয়তো সঙ্গে ছিলেন বলেই আজকে এটা প্রাণে বেঁচে গেছি। মানে যে যুবককে দেখা গেছে, যাকে আপনারা ধরেছেন, সে নাবালক এবং হিন্দি ভাষায় কথা বলছিল, দেখায় তাকে ধরতে পারলেন কিভাবে? আমরা তাড়া করে ধরেছি, আমি ছিলাম, অরিন ছিল, অঞ্চলের লোকজন ছিল, তারা করে ধরেছে এবং সে তখন অস্ত্রটা ফেলে পালাচ্ছিল, অস্ত্র রাস্তায় পড়েছিল নিরীক্ষণ, এবং সে ধরা পড়ার পরে ওই মোহাম্মদ ইকবাল বলে একজনের নাম করছিল। কেন আপনাকে টার্গেট করা হচ্ছে কেন? এর আগেও আপনার এলাকা নিয়ে কিন্তু বিভিন্ন রকম অশান্তির খবর সামনে আসছিল, আপনার উপর একটা আক্রোশ বা শত্রুতা তৈরি হচ্ছিল, সেই খবর আমরা পাচ্ছিলাম। তাহলে কি আপনাকে টার্গেট করা হচ্ছে সুশান্তবাবু? বলতে পারবো না আমি, এটা ইনভেস্টিগেশনের কাজ পুলিশের, পুলিশ নিশ্চয়ই ইনভেস্টিগেশন। কোনো ষড়যন্ত্র হচ্ছে সুশান্তবাবু? বলতে পারবো না, আমার এটা ধারণার বাইরে। আমি খুব বলতে পারি আমি হতাশ, আমি ব্যথিত। আমার গত 33-34 বছরের রাজনৈতিক জীবনে যতটা সুনাম আমি অর্জন করেছিলাম, হয়তো আগামী দিন আমায় ভাবতে হবে যে আমি রাজনীতিতে থাকবো কি না, কারণ নিজের পাড়ায়, নিজের বাড়ির নিচে আমাকে এই ধরনের ঘটনা ফেস করতে হবে, আমি ভাবতে পারছি না। পার্টির নেতৃত্ব কি বলছে সুশান্ত বাবু? বলতে পারবো না, আমি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে পুরো জিনিসটা। পার্টির শীর্ষ নেতৃত্ব কি বলছে? আপনার সঙ্গে কথা হয়েছে? না, আমার সঙ্গে কারোর কথা হয়নি এখনো, আমার সঙ্গে কারোর কথা হয়নি। না, অবশ্যই শকড, মানে আতঙ্কিত আমি বলবো না, কিন্তু আমি শকড, আমি ব্যথিত, আমি হতাশ। পার্টির কেউ ফোন করেনি, শীর্ষ নেতৃত্ব কেউ জানতে চাই? কথা হয়নি, এখনো কথা হয়নি। দাদা, আপনার কর্মী সমর্থকরা এখানে শুনতেই পারলে নীলাঞ্জনা, সব্যসাচী, তোমাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে অবরোধ চলছে গোটা এলাকায়। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা নেমে পড়েছেন। এই মুহূর্তে ছবিটা দেখাবো, জি 24 ঘন্টায় সরাসরি আমরা রয়েছি ঘটনাস্থলে, আমাদের প্রতিনিধিরা, একাধিক প্রতিনিধি, আমরা বিভিন্ন জায়গা থেকে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। ঘটনার আকস্মিকতা এই মুহূর্তে 108 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দারা রয়েছেন, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রয়েছেন, সুশান্ত ঘোষের একেবারে অভিন্ন হৃদয় বন্ধু থেকে শুরু করে এলাকার মানুষ সকলে চলে এসেছেন, সকলেই হচ্চকিয়ে গিয়েছেন এই ঘটনায়, রীতিমতো সকলেই শকড। সন্ধেবেলায় নিজের এলাকায়, নিজের বাড়ির সামনে আরও একবার সৌমেন্দ্রকে বলবো, সেই বাড়ি যে বাড়ির নিচে
সুশান্তবাবু বসেছিলেন তাকে লক্ষ্য করে গুলির চেষ্টা, তিনবার ফায়ার করার চেষ্টা, যদিও সেই আগ্নেয়াস্ত্রটি লক থাকায় সেই আগ্নেয়াস্ত্র থেকে গুলি বার হয়নি, সেই কারণে কোনো রকমে প্রাণে বাঁচলেন সুশান্তবাবু। এই তার বাড়ির সামনে এই যে 212 নম্বর বাড়ি দেখা যাচ্ছে, ঠিক তার বাড়ির সামনে তিনি যেখানে বসেছিলেন বাড়ির সামনে সেই জায়গাতেই কিন্তু এই ধরনের ঘটনা। এবং একেবারে শহর কলকাতার একদিকে নিরাপত্তা, অন্যদিকে একজন এমন জনপ্রিয় কাউন্সিলর যিনি একদিকে সংগঠক, এলাকার নেতা, বড় চেয়ারম্যানও বটে, তার বাড়ির সামনে এই ধরনের ঘটনায় কিন্তু একদিকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো উঠছে, অন্যদিকে কেন তাকে টার্গেট করা হলো। এক নাবালক মোটর বাইকে করে এসে তাকে লক্ষ্য করে একেবারে বুকের সামনে, আমরা সিসিটিভি ফুটেজ দেখছি, বারংবার সেই ফুটেজ দেখার চেষ্টা করছি, সেই ফুটেজ থেকেও কিন্তু স্পষ্ট হচ্ছে যে মোটর বাইক থেকে নেমে একটা বিষয় তো অবশ্যই জল্পনার মধ্যে আসবেন সুশান্তবাবু, যতই বলুন এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, কিন্তু আমরা গত কয়েক মাস ধরে কসবার ঘটনা যেরকম দেখেছি, উত্তপ্ত হয়ে উঠেছে, মারামারি, গোষ্ঠী সংঘর্ষ, তারপরেই যখন ঘটনা ঘটে একটা তো জল্পনা তো ছড়ায়। সমর্থকরা কি বলছেন? একেবারেই সুশান্ত ঘোষ তিনি এলাকার নেতা, আর এই এলাকায় তৃণমূল কংগ্রেসের অন্দরের কোন্দল বারবার সামনে এসছে, আমরা দেখেছি তার স্থানীয় অন্য কাউন্সিলরের সঙ্গে তার বিবাদ, এর আগেও লড়াই, অবরোধ, বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনা সমস্ত কিছুকে কার্যত ছাপিয়ে গেল। এই এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে বারবার মুখ খুলেছিলেন সুশান্ত ঘোষ, দলীয় নেতৃত্বের কাছে বারংবার সেই মুখ খুলেছিলেন। সংবাদ মাধ্যম হিসেবে আমরা সেই সংবাদ পরিবেশন করার চেষ্টা করেছিলাম, সুশান্তবাবু আমাদের জানিয়েছিলেন যে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে, কিন্তু তাকে কি টার্গেট করা হচ্ছে, এমন ঘটনায় রীতিমতো হচ্চকিয়ে গেছেন সুশান্ত ঘোষ। আরও একবার ছবি দেখানোর চেষ্টা করবো এলাকার, কসবা এলাকার সেই রাজডাঙ্গা এলাকার যে এলাকার জনপ্রিয় নেতা, এলাকার সংগঠক সুশান্ত ঘোষ, তাকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা আজকে একেবারে সন্ধেয়, তাকে তিনবার তাকে লক্ষ্য করে ফায়ার করার চেষ্টা। তারপর রীতিমতো একদিকে সুশান্তবাবু যেমন হচ্চকিয়ে গিয়েছেন, তিনি বলছেন তিনি শক, তিনি ব্যথিত, তার রাজনৈতিক জীবনে এমন ধরনের কোনো ঘটনা ঘটেনি। তারপর কিন্তু এখনো পর্যন্ত এলাকার মানুষ তুমি দেখতে পাচ্ছ, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, তার ক্লাবের ছেলেরা সকলে এই মুহূর্তে রয়েছেন, সকলে কিন্তু ঘটনার আকস্মিকতায় তারাও এখনো কাটিয়ে উঠতে পারছেন না কারা এর পেছনে রয়েছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কাছে কিন্তু সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো জবাব নেই, তার কারণ সুশান্তবাবু নিজেই বলছেন দলের শীর্ষ নেতৃত্ব কারোর সঙ্গে তার এখনো পর্যন্ত কথা হয়। একদমই কমলাক্ষ, সঙ্গে থাকো, শীর্ষ নেতৃত্ব তরফে কোনো বক্তব্য আসে কিনা অবশ্যই সেদিকে আমাদের নজর, এবং আরও আপনাদের ছবি দেখাবো, যেরকম সিসিটিভির ফুটেজ আপনাদের দেখাবো, আরও ভালো ছবি, একেবারে সরাসরি সেই সময়কার ছবি দেখাচ্ছে, একেবারে স্পষ্ট ছবি, এক্সক্লুসিভ, এটাও জি24 ঘন্টায় ঠিক ঘটনার মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি, আরও স্পষ্ট, যেখানে একেবারে সেই সময় গুলি চালিয়ে ট্রিগার লক হয়ে গিয়েছিল, স্পষ্টতই বোঝা যাচ্ছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই পাকড়াও করে ফেলেন স্থানীয়রা যারা সেখানে বসেছিলেন, এবং সেই ঘটনার ছবি এক্সক্লুসিভ, একেবারে স্পষ্ট সেই ছবি। বরাত জোরে বেঁচে গিয়েছি সুশান্ত ঘোষ বারবার এই দাবি করছেন, কারণ যদি যেভাবে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলির চেষ্টা হয়েছিল, তাতে ট্রিগার লক না হয়ে গেলে বড়সড় বিপত্তি ঘটতেই পারত। এবং এই ব্যক্তিকে, বিহারের এই ব্যক্তি, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে তথ্য জানা যাচ্ছে তাকে ধরে ফেলা গিয়েছে, পুলিশ তাকে ইতিমধ্যেই জেরা করছে। এবং 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 যে কথা কমলাক্ষর সঙ্গে কথাবার্তা হচ্ছিল, যে কসবায় বারবার অশান্তি, বারবার সমস্যা, এর জেরে যখন এই ঘটনা ঘটে তা নিয়ে নানান জল্পনা হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শীর্ষ নেতৃত্বকে আগেও সুশান্ত ঘোষ একাধিকবার অভিযোগ করেছেন, তারপরেও যখন এই ঘটনা ঘটে সুশান্ত ঘোষই বললেন যে তিনি ব্যথিত, তিনি দুঃখিত, রাজনীতিতে থাকবেন কিনা ভেবে দেখবেন, এ কথা বলেছেন তিনি। ষড়যন্ত্র হচ্ছে সুশান্তবাবু, বড়সড় কনস্পিরেসি চলছে, বলতে পারবো না, আমার এটা ধারণার বাইরে। আমি খুব বলতে পারি আমি হতাশ, আমি ব্যথিত। আমার গত 33-34 বছরের রাজনৈতিক জীবনে যতটা সুনাম আমি অর্জন করেছিলাম, হয়তো আগামী দিন আমায় ভাবতে হবে যে আমি রাজনীতিতে থাকবো কি না, কারণ নিজের পাড়ায়, নিজের বাড়ির নিচে আমাকে এই ধরনের ঘটনা ফেস করতে হবে, আমি ভাবতে পারছি না। পার্টির শীর্ষ নেতৃত্ব কি বলছে, আপনার সঙ্গে কথা হয়েছে? না, আমার সঙ্গে কারোর কথা হয়নি এখনো, আমার সঙ্গে কারোর কথা হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।